আমারে যদি এদেশের কোন সলিমদ্দি মামলা দিত 3 দিনের বেশি আমার জেলে রাখতে পারতো না। কারণ আমি যেখানে ছিলাম, আকিস গ্রুপের নাম শোনেননি? আমি ওদের খতিব ছিলাম। কয় টাকা লাগবে আপনার? যেই কয় টাকা লাগবে আপনাকে দিয়ে দিত। মামলা আপনি তুলে নিতে বাধ্য। কিন্তু মামলা তো দিয়েছে এমন কিন্তু টাকা পয়সার ব্যাপার না। মামলার বাঁধি যত বড় হয়, কেস তত কঠিন হয়। 3টা বছরে ওরা আমার ফাঁসির কন্ডেম সেলে রেখে দিয়েছে, কারো সাথে দেখাও করতে দেয়নি। আমি প্রায় 42টার উপরে তাফসির মিলিয়েছি আয়াতের সাথে। সব মুফাসসির সামারাইজ বক্তব্য একই দিয়েছেন। এর বাংলা অর্থ দাঁড়ায় এইটা, যে দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মীও তার সাথে জাহান্নামে যাবে। এটা যদি কেউ রাজনীতি মনে করেন, হ্যাঁ এইটাই রাজনীতি। আপনি যাচ্ছেন জাহান্নামে, আমি দেখতে পাচ্ছি, আর আমি বলতেও পারবো না আপনি কি হয়েছেন কি। যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের নেতা কর্মীদেরকে নিয়ে, অনুসারীদেরকে নিয়ে একসাথে জাহান্নামে যাওয়া লাগবে। সুতরাং এটা দুনিয়ার বিষয় হলে আমি বলতাম না, এটা আখিরাতের বিষয়। দুনিয়াতে যাদের নেতা ঠিক নেই, সাইয়েদিনা ঠিক নেই, আশা করছি তারা এখন থেকে ঠিক করে নেবেন। এমন কোন মানুষের পেছনে থাকবেন না যারা জুতা পায়ে দিয়ে মসজিদে ওঠে। আপনাদের জেলায় হয়েছে, আমি দেখেছি। কি বেশি বলে ফেললাম? সে না অন্য ধর্মের লোক, জুতা পায়ে দিয়ে যে লোকটা আল্লাহর ঘর মসজিদে উঠতে পারে, ও মনে হয় আরো সে উঠতে পারবে। কি না মানে? সুতরাং আশা করছি আপনি এখন থেকে সাইয়েদিনা ঠিক করবেন। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার ব্যবস্থা তৈরি করবেন, 3টা ধাপ বানাবেন। প্রথম ধাপে আল্লাহ আপনাকে ডাকবে বিচার করার জন্য একা একা। কয়জন করি? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। সূরা মারইয়াম 16 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনের শেষ নাম্বার রুকুর 95 নম্বর আয়াতে আছে। তাফসিরে ফি জিলাল কোরআন সাইয়্যিদ কুতুব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, কিয়ামতে আল্লাহ বিচারে কোনো মানুষকে দলবদ্ধভাবে ডাকবে না, প্রত্যেকেই প্রথমেই ডাকবে একা একা। গজারিয়াবাসী নিজের দিকে দেখান, এবার নিজের পেছনের দিকে তাকিয়ে বলেন তো, আপনি যে জীবন তৈরি করেছেন, কিয়ামতে আল্লাহ যদি একা একা ডাকে, আপনি দাঁড়ানোর মতো যোগ্যতা এখনো হয়েছে? না, হয়নি। আমি একা একা থাকলে মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ যদি বলে হামজা 2024 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত তোরে মাফ করে দিলাম, যা, কোনো হিসাব দেওয়া লাগবে না, শুধু 2025 সালের 1 থেকে এই 23 তারিখ, এই 23 দিনের হিসাব দিয়ে তুই জান্নাতে চলে যা। আমার তো মনে হয় 23 দিনের হিসাব দাও আমার দ্বারা সম্ভব না। আপনারা পারবেন না? আপনারা পারবেন। এটা তো সহজ বিষয় না। হিসাব শুনতে যত সহজ মনে হচ্ছে, বিষয়টা অত সহজ না। যাদের ভেতরে এই টেন্ডেন্সি তৈরি হয়েছিল, ওদের জীবনটাই পুরা পাল্টিয়ে গেছে, যে হিসাব দেওয়া লাগবে আমার। এই বাংলাদেশ 54 বছর হয়ে গেল, শুধু হিসাব দেওয়া লাগবে এই টেন্ডেন্সি আমাদের ভেতরে নেই। এই জন্য ধনী আরো ধনী হয়, গরিব আরো গরিব হয়। এটা যদি হিসাব থাকতো, আজকে আমি একটা প্রতিবেদন দেখলাম, কুষ্টিয়ার আমাদের সাবেক এমপি মাহবুবুল আলম হানিফ, নাম শোনেননি? 15 বছর আগেও লোকটা নিজে চাউল বিক্রি করে খেয়েছে, অথচ এখন বাংলাদেশে যদি 5 জন ধনী থাকে তার ভেতরে সে একজন। শুধু দেশে না, কানাডায় যা বানিয়েছে ও জানি আর আল্লাহ জানে। প্রতিবেদনটা প্রায় 21 মিনিট আমি দেখেছি, কি বানিয়েছে আল্লাহ, কিন্তু ভোগ তো করতে পারলেন না। এখন সব জনগণের আন্ডারে চলে গেছে, নিজে এখন চলে গিয়েছেন সেটাই কোথায়? সে কানাডা। ওখানেও তো থাকতে পারেন না। সাহেব পাড়া, বেগম পাড়া যারা বানিয়েছে, আমি নিজে যে দেখে এসেছি, ঘরে থাকে না, তালাবদ্ধ। মালয়েশিয়া বানিয়েছে সব সাহেব পাড়া, আর কানাডায় সব বেগম পাড়া।
যে হোটেলে উঠি দেখি নিচে দুই শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? বলছে হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মার খাবো। বাংলার জনগণ এখানেও আছে। যদি সাহেব পাড়ায় উঠি আমারে যদি দেখে পিটিয়ে ভক্তা বানিয়ে ফেলবে। কি করলেন হারাম ইনকাম করে? যদি বৈধ পথে থাকতেন আজ কুষ্টিয়ার বাড়িতেও থাকতে পারতেন। অথচ আপনি তাকান কুষ্টিয়ার বাড়িটা এখন গণ টয়লেট হয়ে গেছে। এক একবারে দেখি মানুষ 4-5 জন করে যায়, কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে, মনে হচ্ছে যে মানে জামাত বদ্ধ টয়লেট চলছে। রাব্বুল আলামিন বলেন এটা করলাম কেন জানো? এটা সূরা নমলের ভেতরে পাবেন। এখন যদি বলেন হানিফের নাম কোথায় আছে? হানিফের নাম নেই, কিন্তু দাদাদের নাম আছে। সূরা নমল 19 নাম্বার পারা 20 নাম্বার পৃষ্ঠার 7 নাম্বার লাইনের 52 নাম্বার আয়াতে আছে। আপনি শুধু বাড়ি যাই মিলিয়ে দেখবেন। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাউমিন ইয়ালামুন। রাব্বুল আলামিন বলেন ফাতিলকা, এখানে আরবি গ্রামার জানি অনেক আলেমের নাম দেখলাম। আল্লাহ জানিয়েছেন, মনে হচ্ছে এই আঙ্গুল দিয়ে আমাদের দেখাচ্ছেন, এই সেই ঘরগুলো। ফাতিলকা বুয়ুতুহুম, বাইতুন না বুয়ুত, বহু বছর। হম মানে তাদের, খাবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি, পরিত্যক্ত বানিয়ে দিয়েছি, বিমা যালামু এদের জুলুমের কারণে। আল্লাহ বলেন এই সেই ঘরগুলো, এগুলো জালেমদের জুলুমের কারণে ঘর পর্যন্ত আজ পরিত্যক্ত হয়ে গেছে। আরটা যে কত বাস্তব। 2024 আগস্টের 5 তারিখের বিকাল বেলা আমি দেখতে পেয়েছি হানিফের বাড়ি পোড়াটা মানুষ একেবারে তছনছ করে পায়খানার প্যান পর্যন্ত খুলে নিয়ে চলে গেছে। কারণ জুলুম যেখানে হয় ওই জায়গাটা পর্যন্ত অভিশপ্ত হয়ে যায়। আল্লাহ পাক বলেন শুধু এই বাড়িটা না, ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু। সূরা আনামের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে যে জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? কেউ জানে না। কতিয়া মুসলমান এর ফাইল জানা আছে? জানা নেই। সারা বাংলাদেশের 64 জেলার 630টা থানা, প্রায় কম বেশি আমার সব জায়গায় যাওয়া আছে। যেখানে যায় দেখি জালেমদের বাড়ি ঘর একেবারে মিশে গেছে। কিন্তু মিশিয়েছে কে মাটির সাথে? এটা ভেঙে ফেললো কে? না আল্লাহ না। পতিয়ার ফাইল জানা নেই, কে ভেঙেছে কেউ জানে না। আপনি হানিফের বাড়ির মামলা দেবেন, কারে দেবেন, কে ভেঙেছে আপনি কেউ জানে না। এ পর্যন্ত জালেমদের বিষয় ছিল। এবার আমাদেরটা, এর পরের অংশে আল্লাহ আমাদের জন্য শিক্ষা দিয়েছেন, ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী সম্প্রদায় তাদের জন্য লামের তাকিদ দিয়েছেন আল্লাহ। কি শিক্ষা? জালেমদের এত বড় শিকড় যদি আমি আল্লাহ কেটে ফেলতে পারি, তাও ফাইলই নেই, কর্তাই নেই। আগামীতে যারা চেয়ারে বসবে এরা যদি জুলুম করে, এদের বাড়ি ঘর শ্মশান হয়ে যাবে। কথা টের পাচ্ছেন কি বললাম? ইউনিয়নের চকিদার থেকে শুরু করে সংসদ পর্যন্ত তাকান, সব জায়গায় জালেমদের লোক। তাও 4-5 স্তরে সেট করা ছিল। আমি তো রিমান্ডে 10 দিন দেখেছি যে ওদের কাজ কি, ওরা কত কঠিন সিদ্ধান্ত নিয়ে গিয়ে যাচ্ছিল। আল্লাহ বলেন আমি কেটে ফেলেছি। কেটেছে কে? কেউ জানে না দুনিয়ায়। জালেমদের কোন শিকড় আমি আর বাকি রাখবো না। দিন যত যাবে জালেমদের পরিণতি তত খারাপ হবে। কারণ জালেমদের বিরুদ্ধে আমি আল্লাহ নিজে মামলা দায়ের করব। এটা সূরা শূরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব, কেস করব জালেমদের বিরুদ্ধে, যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে। শব্দটার দিকে খেয়াল করেন তো, ইয়াজলিমুন আল মুসলিমুন আল্লাহ দেয়নি।
যে মুসলমানদের উপরে যারা অত্যাচার করে, ইয়াজলিমুনান নাস, হিন্দু কি মানুষ না? কথা বলছেন কেন? খ্রিস্টান মানুষ না? আপনি মানুষ হয়ে মানুষের উপরে যদি জুলুম করেন, তার অধিকার নষ্ট করেন, আপনি কিন্তু হামজার মামলার আসামি আর নেই, আপনি সরাসরি আল্লাহর মামলার আসামি। সুতরাং এই দেশে 1628 জন মানুষ দায়িত্বে ছিল। কত বলেন বলেন? 1628 জন মানুষ এই দেশের দায়িত্বে ছিল। কম বেশি প্রত্যেকেই জুলুম করেছে অথবা জুলুমের সহযোগী। আপনি হিসাব করে বলবেন এই দেশে যারা দায়িত্বে ছিল প্রতিটি মানুষ কিন্তু আল্লাহর মামলার আসামি। মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। কি কথা বলে দেখেন? আমার যদি এদেশের কোন সলিমদ্দি মামলা দিত, 3 দিনের বেশি আমার জেলে রাখতে পারতো না। কারণ আমি যেখানে ছিলাম, আকিস গ্রুপের নাম শোনেননি? আমি ওদের খতিব ছিলাম। কয় টাকা লাগে আপনার? যেই কয় টাকা লাগবে আপনাকে দিয়ে দিত, মামলা আপনি তুলে নিতে বাধ্য। কিন্তু মামলা তো দিয়েছে এমন, কিন্তু টাকা পয়সার ব্যাপার না। মামলার বাদী যত বড় হয় কেস তত কঠিন হয়। 3টা বছরে ওরা আমার ফাঁসির কন্ডেম সেলে রেখে দিয়েছে, কারো সাথে দেখাও করতে দেয়নি। 24 ঘন্টা আমার মতো একটা ছোট মানুষ তালা লাগিয়ে সিসি ক্যামেরা দিয়ে আবার কারারক্ষী বসিয়ে রাখত। এমন কারারক্ষী দিত যেন আমার সাথে কথা না বলে। দেবদুলাল নাম শুনে বোঝা যাচ্ছে যে ও আল্লাহকেই মানে না, তা আমারে মানবে কি? যদি এই যে ফরিদউদ্দিন ভাই এসেছে, এরকম একজন মানুষ দিত, সে তো আল্লাহ রসুলকে অন্তত বিশ্বাস করতো, তার সাথে কথা বলতে পারতাম। এমন মানুষকে দিয়েছে, ওর কাছে আলেম ও জালেমতা, কথা বলতে পারতাম না। 3টা বছরের ভেতরে যে কষ্ট দিয়েছে, খাবার দাবারও ঠিক মতো দিত না। এই জন্যই তো এত রোগ হয়ে গেছে, স্বাভাবিকই হচ্ছে না শরীর। ডাক্তার কালকে পরশু দিনও দেখালাম, বলছে আপনার মাহফিল বন্ধ করেন, 8-10 দিন পড়িয়ে থাকেন হাসপাতালে। এখন যদি আজকে না আসতাম, এমনি গতবার আপনারা কার কাছে ধোকা খেয়েছেন। আজকে না আসলে তো 14 গোষ্ঠী উদ্ধার করে দিতেন হুজুরের। এই জন্য অসুস্থ শরীর নিয়ে রাত মনে হয় 2টার দিকে এসে পৌঁছালাম। কি করব বলেন তো? আমিও পারি না, আপনারাও ছাড়েন না। আল্লাহু আকবার, এরকম হয়ে যাচ্ছে। তাফসীর করতে হলে শরীর ভালো লাগা লাগে, আমার পড়াশোনা করা লাগে, কিছুই পারছি না। তারপরও একটু মন থেকে দোয়া করেন। আর আমিও মুসাফির অবস্থায় আছি, অসুস্থ আছি। আল্লাহ যেন অন্তত মুক্ত জীবনে যখন ফিরিয়ে দিয়েছে, কোনোদিন ভাবি নাই যে আবার বের হব, কারণ যে জায়গায় ছিলাম ওখান থেকে বের হওয়া সম্ভব না। আর জালেমরা থাকলে আর বের হতামও না। আমার মনে হয় ওখানে ঢুকে ঢুকে মরে যেতাম। বহু মানুষ আমার সামনে মরে গেছে, কত লাশ আমার সামনে দিয়ে বের করে নিয়ে গেল। যেহেতু মুক্ত জীবনে আল্লাহ দয়া করে আবার ফেরত দিয়েছে, অন্তত শরীরটা যেন আগের অবস্থায় আল্লাহ আবার ফিরিয়ে দেয়। আর ডায়াবেটিস হয়ে গেছে অনেক বেশি, 27, কন্ট্রোল করা কঠিন হয়ে যাচ্ছে। যেহেতু রাত জাগা নিষেধ, প্রতিদিন রাত 10টার পরে ঘুমিয়ে পড়ার কথা, আর আপনারা তোলেনি রাত 10টায়। মাহফিল কর্তৃপক্ষকে এত করে বলছে যে ভাই মাগরিবের পরে বা ইশার পরে তুলে দেবে, বলে মানুষ আসে না। মানুষেরও ঝামেলা, এরা আসতে দেরি করে। শরীরটা যেন সাপোর্ট দেয়, কথাগুলো যেন সহজ সরল ভাষায় আপনাদের সামনে বলতে পারি। বলেন আমিন। তাহলে আমাদের উচিত জালেমদের এত বড় শিকড় যদি কেটে ফেলা যায়। আমাদের তো শিকড়ই নেই। 15.5 বছর তো সব আমরা জুলুমের শিকার, সবগুলো মাজলুম। কথা বলেন না কেন? বিএনপির কত মানুষ আমি সাথে পেয়েছিলাম, যার 313টা মামলা। এখানকার একজন মনে হয় ছিল কি সফু না কি যেন, সফু, শরাফত আলী সফু, মানে এখন বাইরে না। 313টা মামলা যার নামে, বলেন তো ওই লোকটা কবে মানে হাজিরা দেবে কবে, আর কবে দুনিয়ার কাজ কর্ম করবে? কিয়ামতের দ্বিতীয় ব্যবস্থা এবার আর একা থাকবে না। সূরা বানী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের 71 নম্বর আয়াতের প্রথম অংশে পাবেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক বলেন কিয়ামতে এবার আর তোরে একা না, এবার তোর নেতার সাথে ডাক দেব। কার সাথে? আমি এই জন্যই সাইয়্যিদিনা তুলেছিলাম।
আপনাকে এবার আর একা ডাকবে না, আপনার নেতার সাথে ডাকবে। ও মুন্সিগঞ্জবাসী, নিজের বিবেক থেকে বলেন তো, আপনি যে নেতার পেছনে ঘোরেন, যে নেতার পেছনে থাকেন, ওরে যদি আল্লাহ সামনে ডাকে, আপনাকে পেছনে ডাকবে, কি মনে হয় আপনাকে আল্লাহ মাফ করবে বলে মনে হয়? আপনি এখনই বলছেন না, আপনি তো ধরা খেয়ে বসে আছেন। বিবেকটা কাজে লাগান। এমন মানুষের পেছনে থাকা লাগবে যে মানুষটাকে দেখলে আমার আল্লাহর কথা মনে হয়। এমন মানুষের পেছনে থাকা যাবে না যারে দেখলেই শয়তানের কথা মনে পড়ে। কথা বলেন ঠিক কিনা? আপনি শুধু এখানে বসে বসে সাইয়েদিনা পড়বেন আর মনে করবেন আসমানে চলে গেছে। না, সাইয়েদিনাকে ঠিক করেন। আমি জানি অনেকের এবার মন খারাপ হচ্ছে, সঠিক কথা আমি বলবো, এতে মন ভালো হোক আর খারাপ হোক, আমি চাই আপনি ফিরে আসেন। এতটুকু আপনি শেষ করে দেননি, পরের শব্দ কি বলেন? মাওলানা। মাওলানা মানে আমির হামজা কি? মাওলানা মানে অভিভাবক, পথ প্রদর্শক, গাইডলাইন দাতা। এই পৃথিবীতে আমাদেরকে গাইডলাইন দিয়েছেন, পথ দেখিয়েছেন মুহাম্মাদুর। জবান খুলে বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং তার দেখানো পথ বাদ দিয়ে পৃথিবীর কারো পথে যাওয়া যাবে না। আজ কত নতুন নতুন পথ এই দেশে বের হয়েছে, আল্লাহর নবীর পথ নেই, নতুন নতুন পথ আজকে আপনি বের করেছেন। বলেন তো, যারা জিকির করেন ইবাদতের জন্য করেন না লোক দেখানোর জন্য? কথা বলা লাগবে। জিকির একটা ইবাদত। কেউ যদি ইবাদত মনে করে এটা করতে চায়, মাস্ট বি, তাকে অবশ্যই 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 রাসূলুল্লাহ যেভাবে শিখিয়েছেন ওইভাবে করা লাগবে। সূরা ফুরকান, এটা 68 নাম্বার আয়াত, 19 নাম্বার পারা, 4 নাম্বার পৃষ্ঠার 12 নাম্বার লাইন, 13 নাম্বার লাইনে আছে, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে না। এই পৃথিবীতে 3টা পাপের শাস্তি ডবল করে দেবে আল্লাহ। আপনি গোনাহ একটা করবেন, একটা শাস্তি পাবেন, কিন্তু 3টা অপরাধ এমন আছে, এই 3টা অপরাধের শাস্তি একটা না ডবল করে দেবে। তার ভেতরে প্রথম এইটা, যারা আল্লাহর সাথে অন্য কাউকে ডাকে, যেটা এই চট্টগ্রাম বিভাগের জেলাগুলোতে বেশি হয়। আপনি কিছুক্ষণ আল্লাহর নামে জিকির করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এর পরে পরে আপনি জিকির তৈরি করে নিলেন, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। এগুলো নেই দেশে? এই পাশের জেলা কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, এগুলো আরো বেশি। এই যে তাহেরি সাহেব নিচে নতুন নতুন জিকির বানিয়েছেন আপনি। কত আলেম নাম দেখলাম, 7-8 জন আলেমের। বলেন তো, ইয়া আলী বাবা, শাহ আলী বাবা কোন জিকির আছে? কোথায় পেয়েছেন আপনি? আল্লাহর সাথে অন্য কাউকে জুড়ে দেওয়াও যাবে না। আল্লাহর নামের সাথে অন্য কাউকে যারা যোগ করে ডাকেন, এরপরের আয়াতে আছে ইউদাফ লাহুল আযাব, তার শাস্তি হবে কয়টা? 2টা। বলেন বলেন। সুতরাং উনি যদি বুঝে করুক আর না বুঝে করুক, জাহান্নামে যায় যাক। আমরা আর কোনোদিন আল্লাহর সাথে অন্য কারো নাম ডাকবো? এটা রেকর্ড হচ্ছে, এই জন্য আরো বেশি করে বলছি। আল্লাহর সাথে কারো নাম আমরা ডবল করে আর ডাকবো না। ডাকলে আমার শাস্তি কয়টা? আরো জোরে বলেন। এটা মানবেন তো ইনশাআল্লাহ? মানবেন না? ও জাহান্নামে যায় যাক, ও কেল্লা বাবা, ফতে বাবা, শাহ আলী বাবা নিয়ে যাক, কিন্তু আমি ওর সাথে নেই, কারণ আমাকে নিষেধ করেছে কে? আল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। কত মানুষকে দেখি রাসূলুল্লাহর নামে জিকির করে, এটাও হারাম। রাসূলুল্লাহর নামে দরুদ পড়বেন আর জিকির করবেন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র কার নামে? আল্লাহ বাদে কারো নামে জিকির করা জায়েজ নেই। জেলখানায় একজনকে পেয়েছিলাম, ওই যে সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি মামুন। সোহেল চৌধুরী নায়ক ছিল না? ওকে যে মেরে ফেলেছিল, সে 25 বছর জেল খাটতেছে। দেখতাম রাত 2:30-3টায় আমি আর মামুনুল হক উঠতাম তাহাজ্জুদের জন্য, আর ওই লোকটা উঠতো জিকির করার জন্য। শরীর তো সেরকম 25 বছর বসে বসে খেয়ে একেবারে হাতির মতো হয়েছে। ওইটাই জিকির আরম্ভ করতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল। কি গো, ঘর কেঁপে ওঠে। 4 তলায় আমরা 5, 3 তলায় আমরা 4 তলায়।
একদিন ডাক দিয়ে বললাম যে ভাই কি করেন? বলছে হুজুর জিকির করি। কিসের জিকির? এশকে। এশকে কিসের এশক? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহর এশকে কোনো জিকির নেই। কে শিখিয়েছে আপনাকে? এই জেলে একজন এসেছিল, সবুজ পাগড়ি মাথায় দেওয়া, মাইজ ভান্ডারি বাবার মুরিদ। উনি এসেছিল, উনি আমাকে শিখিয়েছে, আমি ওর পর থেকে এই জিকির করি। মামুনুল হক বলল ভাই না, এটা কোনো জিকির না, জিকির হবে কার নামে? আপনি আজকে থেকে ইয়া রাসূলুল্লাহ কোনো জিকির আর করবেন না। দেখলাম পরবর্তী দিনে উনি পাল্টিয়ে গেছে, উনি ওঠে জিকির করে শুধু আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঠিক আছে, এটা করেন। আর যদি আপনি শাস্তি থেকে, গজব আযাব থেকে, আল্লাহর বরদোয়া থেকে, আপনি যদি তার লানত থেকে বেঁচে থাকতে চান, তাহলে যখনই সময় পাবেন সব সময় পড়বেন আস্তাগফিরুল্লাহ। পাক থাকেন আর না পাক থাকেন, আমি সহ যারা এখানে এসেছি প্রতিটি মানুষ, এই নারী পুরুষ সবাই এই শব্দটা মুখে রাখবেন। যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, আপনি পাক আছেন না পাক আছেন দেখা দেখির দরকার নেই, বলবেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। দুনিয়ায় যে চিন্তা ভাবনা আছে এইটা আস্তে আস্তে আল্লাহ আপনার দূর করে দেবে। আর এইটার কারণে কিয়ামতের ময়দানে আপনি বিশাল নেকির ঢের দেখতে পাবেন। সবচাইতে বড় বিষয়, আল্লাহ ওই আস্তাগফিরুল্লাহ পড়া অবস্থায় কোনো গজব আপনার প্রতি দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এইজন্য আমাদের মাওলানা ঠিক করা লাগবে, আমাদের গাইডলাইন আমরা দেখব রাসূলুল্লাহ কি বলেছে। হ্যাঁ, আল্লাহ কি বলেছে, রাসূলুল্লাহ কি করেছে, এইটার নাম ইসলাম। কোন বাবা কি বলেছে, দাদা কি করেছে, এর নাম ইসলাম। রাসূলুল্লাহকে আল্লাহ 27 বছর পরে ফেরত পাঠাচ্ছেন। যান, প্রথম নাম্বার এই দুনিয়ায় যে উম্মতকে বলবেন, আল্লাহ প্রথম আদেশ দিয়েছে সব মানুষের জন্য এই, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন আমি রায় দিলাম, আমি সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি কসম মানে রায় দেওয়া, সিদ্ধান্ত নেওয়া, ফয়সালা করা। আমি ফয়সালা দিয়ে দিয়েছি যে আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ও বাংলার মুসলমানেরা বলেন তো, রায় এই শব্দটা কোনোদিন শোনেননি? বাংলাদেশে রায় হয় না। আমাদের এই মুন্সিগঞ্জ জেলা, আপনাদের এখানে দুই প্রকার রায় আছে, একটা ম্যাজিস্ট্রেট কোর্টে আর একটা জজ কোর্টে। এরপরে আরো দুইটা রায় আছে ঢাকাতে, একটা হাইকোর্টে আর একটা সুপ্রিম কোর্টে। ওখানে আবার দুই ভাগ আছে। এই বাংলাদেশে সর্বমোট রায় কয়টা পেলাম? আরো জোরে। প্রতিটি রায় যদি পাওয়ার পরে বলেন যে আমি ন্যায় বিচার পাইনি, আমি আরো উপরে যাব, তাহলে ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে জজ কোর্ট, এখান থেকে হাইকোর্ট, এখান থেকে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যিনি এখন আছেন, উনি যদি একবার কোনো বিষয়ে রায় দিয়ে দেয়, আপনি না এদেশের 18 কোটি মানুষ এটা মেনে নিতে বাধ্য। যদি বলে আমি মানি না, তাহলে ফাঁকা জায়গায় আপনাকে থাকতে দেবে না, হয় জেলখানা অথবা দেশ থেকে তাড়িয়ে দেবে। কথা বলে না কেন? প্রধান বিচারপতির উপরে যেহেতু কোনো বিচারপতি দেশে নেই, তার রায় আপনাকে মেনে নেওয়াই লাগবে, মাস্ট বি। প্রধান বিচারপতির উপরে আর একজন বিচারপতি নেই, কে? তামাম দুনিয়ায় যত বিচারপতি সবার উপরে কে? আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ বলেন আমি কি সবার উপরে বড় বিচারপতি না? আমি আল্লাহ যদি কোনো বিষয় একবার রায় দিয়ে দেই, আমার রায় যদি কেউ মানতে অস্বীকার করে, আমার রায়ের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। জবান খুলে পড়েন, ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা